পাকিস্তানিরা এই দেশটা শাসন করে গেছে, কিন্তু শাসন মানে শোষণ। এরা তো এই দেশে কোনো উন্নতি করে নেই, কোনো উন্নতি তারা করেনি। আর যে লোক এই দেশের উন্নতি করে না, সেই দেশের ভালো চায় না। যারা এই দেশকে ভালোবাসবে সেই লোক আমার দেশে ছিল না। এরা ছিল দালাল। কিরকম? সেই দালালরা বাংলাদেশের কথা বলতো না, বলতো পাকিস্তানিদের কথা। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। এরা যত এমপি ছিল কেউই এই দেশের কথা পায়নি। একমাত্র শের বাংলাদেশ আছে এ কইছে, আর বঙ্গবন্ধু কইছে। বঙ্গবন্ধু এবং শের বাংলা এই দুইজন। শের বাংলার নামটা কেন হয়েছে? সেই বলছিল যখন এই দেশ বিভক্ত হয় যে ভারতের দিয়া দিলা যে ওয়েস্ট বেঙ্গল কাদের? আপনাকে দেশ স্বাধীন হয়েছে? এখনো হয়েছে? সবই তো শিক্ষিত লোকে। আপনাকে দেখি ওয়েস্ট বেঙ্গল কি স্বাধীন হয়েছে? কেন হয় নাই? ওয়েস্ট বেঙ্গলের লিখিত দিয়া দিচ্ছে ভারত, এরা দিচ্ছে, পাকিস্তানিরা দিচ্ছে। আপনার বুঝে বড় বন্ধু। এখন মনে করেন যে যে জিনিসটা যে না জানে সে সেটা বলতে পারে না, বলতে পারবে না, কিন্তু তার তো সেই অভিজ্ঞতা না। এখন অনেক লোক ছিল যে ইন্ডিয়ান দালাল, হেরা হ্যাঁ পক্ষে করছে। এখনো অনেক লোক বাংলাদেশও আছে ইন্ডিয়ান দালাল। ইন্ডিয়ান আমাদের পাশের রাষ্ট্র। ইন্ডিয়া যদি আমাদের সাহায্য না করতো, এই বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ ছিল তারা পারতো না দেশ স্বাধীন করতো। একবারে খাওয়াইছে কেনা ভারত, গোলা ভারত দিছে এটা ভারত, অস্ত্র দিছে কেনা ভারত। সত্য কথা যদি কেউ বলতে পারে তাহলে আমার সামনে বলে না, এটা ঠিক মিথ্যা না, 100% সত্য। এখন এই যে এই দেশটা স্বাধীনতা করছে, ভারত আমাকেও সাহায্য করছে, অস্ত্রপাতি সৈন্য সামর্থ্য দিয়ে ব্যাগটা দিয়ে সাহায্য করছে। এখানে আমার পাশের রাষ্ট্রের লোকে ভালো যারা লোক তারা চাইবো কি জানেন? এদের লাগে সম্পর্ক রাখতে। এখন লোকের সম্পর্ক রাখে ভালো লোকে, খারাপ লোকে আরো খারাপ খাবো। সেই জন্য এই যে প্রশ্ন করছে যে এই যে এত ব্যবধান কেন হলো? ব্যবধান হচ্ছে এই জন্য এই দেশটাকে আমাদের যে সার্ভিস ডাটাটা আছে 1% দিচ্ছে 100-র ভিতরে। 100 জনের লোক যদি যে কোনো চাকরি যাবে 1% পাবে, আর 99% ভারত পাকিস্তান। এরা সুইসা খাইছে আমার দেশকে। পাকিস্তান আমি 1% ভোট দিই। ওরা কইতে পারে তুমি না এলেও তো এই চাকরিটা আমরা পাইতাম। কেমন মানুষ তারা।